গুড মর্নিং ফ্রম নাকো। বাজে সকাল 7টা। আমরা এখন একটু ঘুরতে বেড়াচ্ছি। এইখানে ওই হোটেলটাতে ছিলাম, এই গাড়িটা ছুটি দিয়েছি। একটা ছোট ভিলেজ নাকো, এখানে একটা মনেস্ট্রি আছে, ওটা যাব, গ্রামটা একটু ঘুরবো। গ্রামের লোকাল সব উঠে পড়েছে কাজে। পেছন দিকে ওই স্নোকেপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে এই দিকটাতে। হোমস্টে হোটেল এখানে রয়েছে। এখানে বেকারি আছে, কিনবো ফিরে আসার পথে। আমরা হাঁটতে হাঁটতে আমরা গ্রামের প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এখানে একটা গুম্ফা রয়েছে বৌদ্ধদের। এই দিকগুলো সব স্নোকেপ মাউন্টেনগুলো, গ্লেসিয়ারগুলো দেখা যাচ্ছে সব। এই সামনে যেটা আসছে ওটাই বৌদ্ধ গুম্ফা নাকোতে। ঘুমিয়ে আছে সবাই, ছোট্ট গ্রামটা এখনো ঘুমিয়ে আছে। 7টা বেজে গেছে। কাজ করতে লেগে গেছে, রোদ পোহাচ্ছে অলসভাবে। নেটওয়ার্কও এখানে খুব ভালো। কি অপরূপ সুন্দর প্রকৃতি দেখো, সব ডেজার্ট, তার উপরে স্নো। নাকো স্কুল, এটা পাবলিক স্কুল। হ্যাঁ, পেট পার্কিং। এটা পার্কিং আছে এমনি নাকোতে, যেহেতু অনেক গলি গলি গাড়ি লাগানো যায় না, এখানে এটা পেট পার্কিং, পয়সা দিয়ে গাড়ি রাখা যায়। এটাই সেই মনেস্ট্রি, হ্যাংরাং ভ্যালি। 2007 নাকোতে এই মনেস্ট্রি, এটা দেখতে এসেছিলাম আমরা। পেছনে সব স্নোকেপ মাউন্টেনগুলো রয়েছে। অসাধারণ পরিবেশ। এইটা যেটা সামনে দেখাচ্ছে ওটা হচ্ছে কি নাকো ওল্ড মনেস্ট্রি। এটা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। এই দেখো নাকোর যে গ্রামের ভেতর দিয়ে আমরা হাঁটছি, বাড়িঘরগুলো কেমন পাথর মাটি দিয়ে তৈরি। চলো এবারে, পাথর মাটি দিয়ে তৈরি বা পাথর এরকম করে সাজিয়ে জাস্ট বছরের পর বছর রাখা আছে। কাঠ পাথরের কম্বিনেশনে বাড়ি। আমরা একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি। আমি আর জয়দীপ দা, ঘর বাড়িগুলো এরকম মাটি আর পাথর দিয়ে পুরনো জামানার। উপরে জ্বালানি কাঠ সংগ্রহ করে রাখা আছে বা সব বাড়ির ছাদের উপরে। একদম গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আমরা, গ্রামটাকে একটু এক্সপ্লোর করবো বলে। এই জয়দীপদার সঙ্গে হাঁটছে। ইহাসে লেকে যাচ্ছি, একদম সরু গলি।
বাবা, ওটা দিয়ে ওটা কিনা এটাও আমার জানি না, তোকে জিজ্ঞেস না করলে আবার। তা ঠিক। এটা পুরনো মন্দির বা গুম্ফা বৌদ্ধদের। আমরা এসে পৌঁছেছি নাকো লেকে। নাকো লেকের এখন দেখছি মাছও আছে এর মধ্যে, দেখছি মাছ কিন্তু খেলছে এত হাই অল্টিটিউডে। এটা ট্রাউট মাছের চারা কিনা জানি না, বা অন্যান্য কিছু হতে পারে, আমরা জানি না সেটা। ছোট ছোট মাছ একদম। হ্যাঁ, এই রয়েছে দেখছি ওপার। হ্যাঁ, এটা বোধহয় জমে যায় শীতের সময়। अच्छा जाप्ता नाम ये जो जाप्ता यही है। अच्छा वो मतलब काट के लिखना पड़ता है ना, खुदाई करता है। এই যে বৌদ্ধিস্টের যে ওরা যে জপ করে বা মন্ত্রোচ্চারণ সেটা করে, সেগুলো লিখে পাথরের উপর এবং খোদাই করে করে বাড়ির যে প্রাচীর হয়েছে সেই দেওয়ালে কিন্তু রেখেছে। ভালোভাবে আমি যদি দেখাই তাহলে এই পাথরের গায়ে লেখা রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি যাতে আনে, এই সব জিনিস এই জন্য করে রেখেছে। আমরা এখন নাকো থেকে বেরাচ্ছি গুড মর্নিং কাজার উদ্দেশ্যে। তো জানি না কাজা পৌঁছাতে পারবো কিনা, এই রুটে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমাদের সবগুলো জায়গা কভার করে যেতে হবে। তাবো দেখাচ্ছে তো মাত্র রাস্তা, কিন্তু জিউ মনেস্ট্রি, চোখ ফেরানো যায় না এরকম রাস্তা। তো পিন ভ্যালি, অনেক কিছুই রয়েছে। বাজে এখন 9:10। আর তো আমরা সকালে একবার গ্রাম পরিক্রমা করে এবার চলছি। হ্যাঁ, তো আমাদের এখান থেকে যাওয়ার পথে প্রথমে তো মালিং নালা পড়বে, তারপরে সুমডো থেকে ওই জিউই মনেস্ট্রি দেখতে যাবো, সেখানে ওই একটা মমি আছে দেখবো, মাঝখানে পিন ভ্যালি পড়বে। তো আমরা পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, তাবো কেভ আছে, মুড ভিলেজ। তো আমরা এইসব দেখে টেকে যতটা হয় এগাবো, না হলে যেখানে থাকার সবাই মিলে ডিসিশন নেবো থাকবো। সেরকম হলে কালকে কাজা পৌঁছে কাজা লোকাল সাইট সিইং দেখে দেখে কাজা ঢুকবো বিকালবেলা, সেটাও হতে পারে। এখন ডিসিশন রাস্তার উপরে, দেখার উপরে, টাইমের উপরে করছে। তবে অসাধারণ। এখন রোদ পড়েছে, গরম লাগা স্টার্ট হয়ে গেছে, বাইরে ঠান্ডা লাগছে, গাড়ির ভেতর গরম লাগছে। তো তাহলে চলা যাক নাকি? হ্যাঁ, দেবদা, হর হর মহাদেব। হর হর মহাদেব। কাজার রাস্তা ধরলাম, বাস এসে দাঁড়িয়ে আছে নাকো ভিলেজে। আমরা আরো কিন্তু উপরে উঠছি, একদম নাকো steep থেকে জাস্ট ভাবে পেরিয়ে আসার পরে পুরো স্টিপ চড়াই উপরে উঠছি একদম। রাস্তা ভালো হয়ে গেছে বলে চড়াই বোঝা যাচ্ছে না অতটা হয়তো, কিন্তু গাড়ি বলে দিচ্ছে নিজের পেয়েতে হাসিয়ত। এসিয়াত সেকেন্ড গিয়ারেও গাড়ি টানা যাচ্ছে না। ওইটা দিয়ে যাবো, ওই দূরের যে রাস্তাটা দেখা যাচ্ছে আমরা ওইটা দিয়ে যাব। এর মাঝে যে পোরশনটা ওখানেই রয়েছে মালিং নালা, তো আমরা ওটা ক্রস করব। ওই প্যাচটা সামনে দেখো কত বড় স্নোকেপ মাউন্টেন, একদম পুরো বরফে ঢাকা, ওটা খাপছাড়া নেই। মালিং নালাটা পেরাচ্ছি। এটা খুবই ধসপ্রবণ এরিয়া। এই মালিং নালাটা বন্ধ হয়ে গেছিল এবছর। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছিল। এখানে প্রচুর বরফ জমে যায় এই জায়গাটাতে। ধসপ্রবণ এরিয়া, ওখানে মার্কেশন করা ছিল। এটা পুরোটাই যে দাঁড়িয়ে আছে ছেলেগুলো। মালিং নালা খুব বিপজ্জনক জায়গা, খুব পাথর পড়ে এখানটায়। কিরকম বিপজ্জনক রাস্তা দেখুন।
তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায় ততটাই ভালো সবার জন্য। বিআরও স্টাফ এখনো কাজ করে চলেছে এটাকে আরো বেটার করার জন্য। ইন দ্য ল্যান্ড অফ লামা ডোন্ট বি গামা। খুব সুন্দর একটা সতর্কতা বার্তা লেখা আছে। সামনে রাস্তাটা যাচ্ছে দেখুন, এই জন্যই তো স্পিতি ভ্যালি সবাই ঘুরতে আসে বারবার। এর সৌন্দর্য অপার্থিব একদম। বড় জয়িতা কি বলো ব্যাপারে? এতে কোনো সন্দেহ নেই, হ্যাঁ। এই জিনিস দেখা মানে স্বর্গ দেখা। স্বর্গ ছুঁয়ে একবার চলে যাওয়া নাকি? অসাধারণ অসাধারণ বিউটি একদম। হ্যাঁ, পেছনের পাহাড়টা সাদা ধবধবে একদম, অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে একদম। এগুলো খাপছাড়া কিন্তু এটা একবার যাবো তোমাকে একদম গ্লেসিয়ারের পাশে যদি নিয়ে যেতে পারি আমি, এবারে নিয়ে যাব যাতে 16 কলা পুরো পূর্ণ করতে পারি আমি। ওরে আরও পিক এদিকে নতুন নতুন সব। সামনের পাহাড়টা দেখুন, এসবকে রেকর্ডিং না করে যাবো কোথায়? সামনেরটা দেখো, এক সে বড় করে। আর পাথরের রংগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একদম, ওই রকম নয় যে একই রকমের সব। এসব দেখবো না গাড়ি চালাবো। আমরা এখন যে জায়গাটা দেবাশিসও একটু আগে আপনাদের বলছিল দেখার জন্য যে কি দারুণ, বাঁদিকের এই পাহাড়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার চাঙ্গো মুনল্যান্ড। মালিংনালা পেরানোর পরই এই মুনল্যান্ডটা পড়ে। দেখো এখানে কেমন রুক্ষ প্রকৃতি হলেও একটা অসাধারণ তার নিয়ে পসরা নিয়ে বসে আছে যেন। ঠিক আছে, কোনটা দেখবো কোনটা ছাড়বো। ওইদিকে দেখুন লালচে টাইপের পাহাড়, এদিকটা হচ্ছে কালো, এইদিকে আবার হালকা সবুজ নীলাভ সবুজ টাইপের লাগছে, এই দিকটা ব্রাউন হয়ে গেছে, কোনো ঘাস পাতার চিহ্ন নেই, জীবনের কোনো লক্ষণ নেই। আর ওই যে দেখছেন দূরে রাস্তা, ওই রাস্তাগুলো দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। একবার স্পিতি ভ্যালি আসা উচিত, ওয়ান্স ইন এ লাইফ টাইম অ্যাটলিস্ট। নাকো থেকে ওই প্রায় 4-5 কিলোমিটার মতো এসেছি বোধ হয়, বেশি আসেনি। এক জায়গায় আমাদের দাঁড়িয়ে পড়তে হলো। এখান থেকে এত অসাধারণ ভিউ, চারদিকে ন্যাড়া পাহাড়, তারপরে স্নোকেপ মাউন্টেন। ভাই এই দেখার জন্য তো ভাই এখানে আসতেই হয়। কামারপুরে কত সুন্দর করে বানানো, দেখো দারুণ করে রাস্তা বানিয়ে রেখেছে, কোনো অসুবিধাই হবে না। খালি মালিংনালাটা একটা খুবই টাফ রয়েছে, তাছাড়া সব ঠিকঠাক। ধূসর রঙের যে এত রূপ হয় এখানে দিলেই বুঝতে পারা যায়। এই হালকা সবুজ খয়েরি, তার সাথে মাটির যে একটা রং বালি টাইপের মেশানো, আহ এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মুনল্যান্ড একটা রয়েছে এখানে, তো চাঙ্গো মুনল্যান্ড। আচ্ছা, এখানে বালির পাহাড় মতো মনে হচ্ছে, দেখো কেমন ওই যে বাম দিকটা স্তূপের মতো স্তূপের মতো আকার ধারণ করে আছে। এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি কিন্তু। সুন্দর কত বাকি দাদা? সুন্দর মানে আমরা নিচে নেমে গেলেই অনেকটাই নিচে নেমে চলে এসেছি আমরা। তো এখানে ঘর বাড়ি দেখতে পাচ্ছি, তার মানে নদীর ধারেই একদম। ওই তো আপেল গাছ, এগুলো বলছিলাম না, একদম আপেল গাছ, ওটাই আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম। একটা সুন্দর জনবসতি এসছে, খুব সুন্দর সবুজের একটু আভা পাওয়া গেল অনেকক্ষণ বাদে। এতক্ষণ তো নাড়া পাথরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই আপেলের বাগিচা হয়ে আছে, আপেল ধরে আছে, উৎকৃষ্ট মানের আপেল হয়।
এই আপেলের বাগিচা। না, সুন্দর এখান থেকে দূর আছে, এটা অন্য 14 কোনো- কিলোমিটার এটা ওই চাঙ্গোর ছিল। চাঙ্গো ছিল। এবার সুন্ডো এখান থেকে আরো 14 কিলোমিটার দূরে পড়বে। যে মূলল্যান্ড, যে চাঙ্গো মূলল্যান্ড দেখে এলাম, তার যে গ্রামের নামে সেই গ্রাম এটা। বাগান, আপেলের বাগিচা পুরো একদম। বাগিচার মধ্যে এখানে একটা স্টেইং অপশনও রয়েছে, দারুণ দুর্দান্ত লোকেশন কিন্তু। পুরো পুরো চোখ জোড়ানো একদম সবুজ। মাথায় ধূসরে আর এখানে নিচে সবুজে ঢাকা। সবুজে ঢাকা। ব্রিজ পেরাচ্ছি, গ্রামের দ্বারও একটা করা আছে, প্রবেশ দ্বার। তাও বেঁকে বেঁকে চলেছে, নদী বাঁকের পথে পথে। হ্যাঁ, আর তার সঙ্গে নদীর জলের স্রোত, অসাধারণ মায়াবী একটা পরিবেশ একদম সকালবেলা। এখানেও কিছু দেখো মূলল্যান্ড টাইপের রয়েছে। হ্যাঁ, ওগুলো তো ক্ষয় কার্যের ফলে, দীর্ঘদিন ধরে হ্যাঁ, ক্ষয় কার্যের ফলে এরকম শেপ তৈরি হয়ে যায়। আর কি না কি দেখাচ্ছে ভাই স্মৃতি। একটা পাহাড়ের রূপ দেখো কেমন বদলে গেছে, পাহাড়ের রূপটা অন্যরকম একটা। আমরা তো স্নোক্যাপ মাউন্টেন, গাছে ভরা পাহাড় দেখি, কিন্তু এরকম রুক্ষ পাহাড়ের যে এই রূপ, এটা কিন্তু আমরা খুবই কম দেখি। যেমন বালি 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 লাগছে, লালচে টাইপের পাহাড় সামনেরটা। বাপরে, উফ, কি জনপদ এটা। থাকবে এখানে, থেকে যাবে? আমরা থাকার লোক নই, আমরা ঘুরে বেড়াবো সবসময়। নিশ্চয়ই থাকবো, কেন থাকবো না। এবারে যেমন নাকতে রয়ে গেলাম, পরের বারে এসে আমরা ওই গ্রামে গিয়ে থাকবো, ওই গ্রামে দেখবো। ওখানে একটা এসে পৌঁছেছি মোটামুটি, জায়গার নাম কোথাও দেখতে পারি না। দেখছি চারদিকে আপেলের বাগান আছে, তার মধ্যে দিয়ে ছোট একটা গ্রাম। সালখার ভিলেজ। সালখার ভিলেজ, সালখার সালখার। অল্টিটিউড কিন্তু 3000 মিটার উপরে আছে এটা। একটা পাহাড়ে কটা কালার দেখো সামনে পাহাড়টাতে, 3-4টে কালার নিয়ে একটা পাহাড়। একদম ভয়ঙ্কর সুন্দরী, ভয়ঙ্কর এই কারণে এই রাস্তায় কিন্তু প্রচুর জায়গায় প্রচুর রক ফলস হয়ে আছে, মানে পাথর, প্রচুর পাথর পড়ে এই রাস্তা। ঝুড়ো পাথর। ঝুড়ো পাথর একটা পড়লে তোমার গাড়ির টিন ছাঁদা করে যে দেবে, মোমেন্টাম নিয়ে পরে টিন ছাঁদা হয়ে যাবে পুরো একদম। আমরা যে এরিয়াটা পেরাচ্ছি ওটা কালিডাং বলা হয়। এখানে প্রচুর পাথর উপর থেকে পড়ে, অলরেডি সতর্কবাণী লেখা আছে, শুটিং জোন বলা হয়। তো জায়গাটার নাম কালিডাং। এই এরিয়াটায় গাড়ি দাঁড় করিয়ে ফটো সেশন না করাই বুদ্ধিমানের কাজ। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া ভালো। উপর থেকে পাথর পড়তেই থাকে, কখন পড়বে কেউ জানে না, নো ওয়ান। সুন্দর চলে এসেছি, ক্রস করছি এখন। এখানে মনে হয় কোনো এন্ট্রি করতে হবে। এই ব্রিজটা যে পিছনে আমরা ছেড়ে এলাম, ওটাই ছিল লাহুল স্পিতি জেলার এন্ট্রি পয়েন্ট। তার মানে এখানে আমরা কত দিতে হলো এটা বলো? হ্যাঁ সেটা বলছি। তাহলে আমরা কিন্নর সুন্দর, দিস ওয়ান নো, Right side Sumdo, right side Sumdo, left Kaza. এটা लेफ्ट काजा काबो लोसर। ওই যে সামনে भैया ओ मोनेस्ट्री जाना है, वो मोनेस्ट्री जाना है, यही रास्ता में नीचे अच्छा, वाले सही। अच्छा चलो, ओके ओके ओके, अच्छा ठीक है जी, ठीक है। ठीक है जी, थैंक यू। তো
তো এই জায়গাটাতে একটা সুন্দর ভিলেজে যেতে হবে না সেই জন্য জানিয়ে দিই আপনাদের, কিন্তু সুন্দর ভিলেজের দিকে যেতে হবে না, যে রাস্তা কাজার দিকে যাচ্ছে লেখাও রয়েছে ওই রাস্তা দিয়ে যেতে হবে 2 কিলোমিটার গেলে গেট আছে, তাহলে ওখান থেকে গু মনাস্ট্রি যাওয়া যাবে। একটা জায়গায় লেখা ছিল এখান থেকে কিংজুম পাস 152 কিলোমিটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের জানানো ছিল, এই লাহুল স্পিতি জেলায় এন্ট্রি করলে আপনাদের কিন্তু একটা টোকেন কাটতে হবে জেলা অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে 200 টাকা পেমেন্ট করে। 4 চাকার জন্য, আর বাইকের জন্য 100 টাকা, আর ট্রাকের জন্য 400 টাকা। দেখলাম ওখানে লেখা ছিল। হুম।